আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানব সভ্যতার প্রায় প্রতিটি মৌলিক অবকাঠামো কোনো না কোনোভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেট বলতে আমরা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও স্ট্রিমিং কিংবা মেসেজিং বুঝি না। এটা মূলত বিদ্যুৎ গ্রিড, বৈশ্বিক ব্যাংকিং, যোগাযোগ নেটওয়ার্ক, চিকিৎসা সরঞ্জাম এবং সাপ্লাই চেইনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সমুদ্রের তলদেশে থাকা লক্ষাধিক কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল এবং মহাকাশের স্যাটেলাইটগুলোর প্রতি মুহূর্তে কোটি কোটি গিগাবাইট ডেটা আদান প্রদান করে এই সভ্যতাকে সচল রাখছে। যদি কোনো বৈশ্বিক বিপর্যয়, যেমন একটি চরম মাত্রা সৌরঝড়, সাইবার আক্রমণ বা বিশ্বব্যাপী রুট ডিএনএস সার্ভারের ব্যর্থতার কারণে টানা 24 ঘন্টার জন্য সমগ্র বিশ্ব ইন্টারনেট সংযোগ হয়ে পড়ে, তবে তা কেবল একটি প্রযুক্তিগত সমস্যা থাকবে না, এটি পরিণত হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় তাৎক্ষণিক অবকাঠামোগত বিপর্যয়। ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার প্রথম কয়েক মিনিটে সাধারণ মানুষের প্রতিক্রিয়া হবে পুরোপুরি বিভ্রান্তকর। মানুষ ভাববে সমস্যাটি তাদের ওয়াইফাই রাউটার বা নির্দিষ্ট কোনো টেলিকম অপারেটরের লোকাল নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যখন দেখা যাবে মোবাইলের ডেটা, ব্রডব্যান্ড এবং কোনো ওয়েবসাইট কাজ করছে না, তখন কোটি কোটি মানুষ একযোগে মোবাইল নেটওয়ার্কে সাধারণ ভয়েস কল করার চেষ্টা করবে। এই অস্বাভাবিক চাপের কারণে সেলুলার টাওয়ার এবং লোকাল টেলিফোন এক্সচেঞ্জগুলো মুহূর্তের মধ্যে ওভারলোড হয়ে ক্র্যাশ করবে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক ল্যান্ড ফোন আগেই বন্ধ হয়ে যাওয়ায় মানুষ পুরোপুরি যোগাযোগহীন হয়ে পড়বে। পরিবার, বন্ধুবান্ধব কিংবা জরুরি প্রয়োজনে কারো সাথে যোগাযোগের কোনো উপায় থাকবে না। কোনো সাইরেন বা প্রাকৃতিক দুর্যোগের শব্দ ছাড়াই চারপাশে ডিজিটাল পরিবেশ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে। ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল লেজার এবং নিরাপদ ডেটাবেজের ওপর টিকে আছে। আন্তর্জাতিক অর্থ লেনদেনের মূল মাধ্যম নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগ ছাড়া কাজ করতে পারে না। ফলে এক দেশ থেকে অন্য দেশে কোটি কোটি ডলারের বাণিজ্য ও অর্থ স্থানান্তর সাথে সাথে জমে বরফ হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সার্ভার শাখাগুলোর সাথে সিঙ্ক না হওয়ায় কোনো ব্যাংকই জানবে না কোন গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। নিউ ইয়র্ক স্টক চেঞ্জ, লন্ডন স্টক চেঞ্জ এবং নাসডাকের মতো বাজারগুলোতে দৈনিক ট্রিলিয়ন ডলারের লেনদেন নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় হাই ফ্রিকোয়েন্সি অ্যালগোরিদম। ইন্টারনেট বন্ধ হওয়ার সাথে সাথে লাইভ মার্কেট ডেটা ফিড বন্ধ হয়ে যাবে। রিয়েল টাইমিং প্রাইসিং না থাকায় ব্রোকার ও ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো ব্যাপক অন্ধকারে পড়বে। বড় ধরনের ক্যাপিটাল ক্র্যাশ ঠেকাতে বিশ্বজুড়ে সমস্ত স্টক মার্কেট বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে ট্রেডিং স্থগিত করবে। শহরাঞ্চলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, পেপাল, গুগল পে প্রতিদিনের কেনাকাটার মূল ভরসা। পিওএস টার্মিনাল, এটিএম বুথগুলো কোনো লেনদেন প্রসেস করতে পারবে না। পেট্রোল পাম্প, গ্রোসারি শপ এবং ফার্মেসিতে মানুষ কার্ড বা ফোন দিয়ে বিল দিতে ব্যর্থ হবে। মানুষ নগদ কাগজে মুদ্রার জন্য রাস্তায় ছুটবে, কিন্তু ব্যাংক বন্ধ এবং এটিএম সচল না থাকার কারণে চরম সংকট তৈরি হবে। আধুনিক পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার গ্রিডগুলো পরিচালিত হয় ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে ব্যবহারের ভারসাম্যের উপর নির্ভর করে গ্রিডের ফ্রিকোয়েন্সি বজায় রাখতে হয়। রিমোট সেন্সর এবং সাব স্টেশনগুলো যখন কন্ট্রোল সেন্ট্রাল রুমে ডেটা পাঠাতে ব্যর্থ হবে, তখন স্বয়ংক্রিয় সেফটি রিলগুলো বড় ধরনের বিস্ফোরণ বা ইকুইপমেন্ট ড্যামেজ ঠেকাতে একে একে পাওয়ার প্ল্যান্টগুলোকে ট্রিপ করিয়ে বন্ধ করে দেবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলেও বিদ্যুৎ সঞ্চালন লাইনের কম্পিউটারাইজড লোড ম্যানেজমেন্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে একটি অঞ্চলের লোড অন্য অঞ্চলে স্থানান্তর করা অসম্ভব হবে, যার ফলে ডোমিনো ইফেক্টের মতো একটি সাব স্টেশন ফেল করার পর পুরো দেশের পাওয়ার গ্রিড শাটডাউনের মুখে পড়বে। বিশ্বের বড় বড় মেগাসিটিগুলোতে কয়েক ঘন্টার ব্যবধানের অন্ধকারে নিমজ্জিত হতে শুরু করবে। শহরের পানি শোধনাগার এবং বুস্টার পাম্প স্টেশনগুলো আইওটি ও অটোমেটেড নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেটের অভাবে পানির সঠিক চাপ নিয়ন্ত্রণ ও ভালভ অপারেটিং সিস্টেম ব্যাহত হবে। বিদ্যুৎ ব্ল্যাকআউটের সাথে যুক্ত হয়ে বহুতল ভবনে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যা খুব দ্রুত এক মানবিক সংকটের জন্ম দেবে। বিমান উড্ডয়ন ও অবতরণের পুরো প্রক্রিয়ায় ডিজিটাল তথ্যের উপর নির্ভরশীল। যদিও আকাশে থাকা বিমানগুলোর পাইলটরা সরাসরি বিএইচএফ রেডিও এবং লোকাল রাডারের সাহায্যে নিকটস্থ বিমানবন্দর অবতরণ করতে পারবেন, কিন্তু নতুন কোনো ফ্লাইট টেক অফ করতে পারবে না। গ্লোবাল রাডার ফিড, ওয়েদার স্যাটেলাইট আপডেট এবং ফ্লাইটিং প্ল্যানিং সিস্টেম কাজ না করায় প্রতিটি দেশের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। বিশ্বের প্রধান বিমানবন্দরগুলোতে লাখ লাখ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী আটকা পড়বে। ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, বোর্ডিং পাস স্ক্যানার এবং পাসপোর্ট কন্ট্রোল ডাটাবেস সম্পূর্ণ অফলাইন থাকায় টার্মিনালগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। বিশ্ব বাণিজ্যের 80% বেশি পরিচালিত হয় সমুদ্রপথে। আধুনিক কন্টেনার টার্মিনালগুলো পুরোপুরি অটোমেটেড।
স্বয়ংক্রিয় ক্রেন এবং লজিস্টিক্স সফটওয়্যার ইন্টারনেট ডেটাবেস ছাড়া জানতে পারবে না কোন কন্টেনারে কী পণ্য রয়েছে বা সেটি কোন জাহাজে তুলতে হবে। ফলে সিঙ্গাপুর, রটারডাম বা সাংহাইয়ের মতো বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দরগুলোতে শত শত মালবাহী জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে থাকবে। যদিও জিপিএস স্যাটেলাইট সরাসরি ইন্টারনেটে চলে না, তবুও স্থলপথের বাণিজ্যের ট্রাক ও ডেলিভারি সার্ভিসের ট্র্যাকিং, রুট অপটিমাইজেশন এবং ডিপো ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টারনেটের সাথে যুক্ত। ফলে খাবার, দুধ ও কাঁচামাল নিয়ে চলা হাজার হাজার ট্রাক হাইওয়ে বা গুদামে স্থবির হয়ে পড়বে। আধুনিক হাসপাতালগুলো কেন্দ্রীয় নাভ হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, রোগীর পূর্বের রোগ ইতিহাস, ওষুধের অ্যালার্জি, রক্ত পরীক্ষার রিপোর্ট এবং আইসিইউ এর সেন্ট্রাল মনিটরিং নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে যুক্ত ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে। ডাক্তাররা রোগীর ফাইল দেখতে পারবে না এবং নতুন কোনো ডিজিটাল প্রেসক্রিপশন বা ল্যাব রিপোর্ট তৈরি করতে তীব্র বাধার মুখে পড়বে। জাতীয় জরুরি সেবা নম্বরগুলো কম্পিউটার সিএটি সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। রাস্তায় জিপিএস ট্র্যাকিং না থাকায় কন্ট্রোল রুম জানতে পারবে না নিকটতম অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িটি কোথায় অবস্থান করছে। সাধারণ মানুষ ফোন করতে না পারায় অগ্নিকাণ্ড বা হার্ট অ্যাটাকের মতো আশঙ্কাজনক পরিস্থিতিতে কোনো সাহায্য পাওয়ার উপায় থাকবে না। ইনসুলিন, ভ্যাকসিন এবং জীবন রক্ষাকারী ওষুধের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় আইওটি ভিত্তিক কোল্ড চেইন সেন্সরের মাধ্যমে। এই ডাটা ক্লাউডে না যাওয়ায় কোন স্টোরেজের ওষুধ নষ্ট হচ্ছে তা বোঝা কঠিন হবে। ফার্মেসিগুলোতে কেন্দ্রীয় ডাটাবেস কাজ না করায় জরুরি ওষুধের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। টেলিভিশন চ্যানেলগুলো ব্রডকাস্ট করতে পারলেও গ্রাউন্ড রিপোর্টারদের কাছ থেকে লাইভ ফিড বা ইন্টারনেটের নির্ভর তথ্য পেতে ব্যর্থ হবে। এই তথ্যহীনতার সুযোগে লোকমুখে ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়বে, যেমন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বা আর্থিক অবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানুষের অবচেতন মন তথ্যের শূন্যতায় চরম আতঙ্কের দিকে ধাবিত হবে। সন্ধ্যা নামার সাথে সাথে মানুষ বুঝতে শুরু করবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। সুপার মার্কেটগুলোতে খাবার, বোতলজাত পানি, মোমবাতি এবং শুকনো খাবারের জন্য মানুষের ঢল নামবে। যেহেতু ইলেকট্রনিক পেমেন্ট কাজ করবে না, তাই ক্যাশিয়ারদের সাথে গ্রাহকের বাকবিতণ্ডতা এবং পরবর্তীতে তা ধস্তাধস্তি ও লুটপাটে রূপ নেবে। পুলিশ এবং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ওয়্যারলেস নেটওয়ার্ক থাকলেও বড় শহরগুলোতে সিভিলিয়ান সিসিটিভি ক্যামেরা, ট্রাফিক কন্ট্রোল রুম এবং অপরাধী ডাটাবেস অফলাইন থাকবে। রাস্তায় ট্রাফিক লাইট বন্ধ থাকায় প্রতিটি বড় ইন্টারসেকশনে দীর্ঘ যানজট সৃষ্টি হবে, যা নিরাপত্তা বাহিনীর গাড়ি চলাচলে বাধা তৈরি করবে। আধুনিক শিল্প কারখানাগুলো গুদামে অতিরিক্ত কাঁচামাল জমিয়ে রাখে না। কম্পিউটার অ্যালগোরিদম ঠিক যে মুহূর্তে কাঁচামাল প্রয়োজন সে মুহূর্তে শিপমেন্টের অর্ডার পায়। ইন্টারনেট না থাকায় এই স্বয়ংক্রিয় অর্ডার সিস্টেম ভেঙে পড়বে, যার ফলে খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা থেকে শুরু করে ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি প্ল্যান্ট পর্যন্ত সব জায়গার উৎপাদন স্তব্ধ হয়ে যাবে। ইন্টারনেট সংযোগ যখন পুনরায় চালু করা হবে, তখন কোটি কোটি কম্পিউটার, স্মার্টফোন, আইওটি ডিভাইস এবং সার্ভার একসাথে নেটওয়ার্কে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। এই বিপুল ট্রাফিকের ধাক্কায় ডিএনএস সার্ভার এবং টেলিকম রাউটারগুলো দ্বিতীয় দফায় ক্রাশ করার ঝুঁকিতে পড়বে। টেক ইঞ্জিনিয়ারদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যায়ক্রমে লোড ডিস্ট্রিবিউশন করে সিস্টেমকে সচল করতে হবে। হঠাৎ কানেকশন বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে বিশ্বে যেসব লাখ লাখ আর্থিক লেনদেন প্রসেসিংয়ের মাঝামাঝি অবস্থায় ছিল, সেগুলো ব্যাপক ডেটা অসঙ্গতি দেখা দেবে। ব্যাংক এবং আইটি সংস্থাগুলোকে কয়েক সপ্তাহ ধরে ম্যানুয়ালি অডিট করতে হবে যে কোন টাকা কেটে নেওয়া হয়েছিল কিন্তু অ্যাকাউন্টে জমা হয়নি। 24 ঘন্টার এই কাল্পনিক বা সম্ভাব্য ব্ল্যাকআউট মানবজাতিকে একটি কঠোর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। আমাদের তৈরি আধুনিক সভ্যতার বাহ্যিক রূপ যতটাই শক্তিশালী মনে হোক না কেন, এর ভেতরে ডিজিটাল অবকাঠামো অত্যন্ত ভঙ্গুর। একটি মাত্র দিনের নীরবতা বিশ্বকে কয়েক শতাব্দী পেছনে ফেলে দিতে রাখার ক্ষমতা রাখে। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তীতে এরকম আরও অনেক মজার তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।